হচ্ছে রানা মোল্লা, আমার পরিচিত একজন ভাই, তার পরীক্ষা দিতে আসছিল। যে বলছিল যে পরীক্ষাটা দিয়ে দাও, আমার তো চাকরি আছে, তো আমি যদি রেগুলার দেই তাহলে আমার চাকরিটা চলে যাবে। বরপদে আছে, তো অ্যাকশন করার সুযোগ নেই। তো বলছিল পরীক্ষাটা দিয়ে দাও। তারপর আমি ভাইয়া থাকি, এই এলিগা আমি না করি নাই। তারপর বলছে আচ্ছা ঠিক আছে দিয়ে দিব। তারপর বলছে যে আমি বলছে যে এমন হলে সমস্যা হবে না। পরে বলছে না, উনি সব সমাধান করবো, উনি সব সিস্টেম করে দিব। তারপর বলছে তুমি করো, পরে আমাকে 5,000 টাকাও দিচ্ছে। তুমি এটা শেষ করো, তারপর আর কিছু টাকা দিব। তার নাম হচ্ছে হাইউল ইসলাম। সে আমার পূর্ব পরিচিত। বলতেছে ভাই আমার একটা উপকার করো। পরে বলতেছে, আমি বললাম কি? পরে বলতেছে যে এই বিষয়। তারপরে আমি দিলাম এইটুকু। আর আমাকে হালকা পাতলা কিছু করে দিতেছে। মানে বলছিল তো আমার পূর্ব পরিচিত, এই জন্য আর কি আমি দিয়ে দিলাম। এই 3-4 হাজার টাকা দিচ্ছে। হলে সন্ধ্যার্থী দুজন হয়তোবা বদলি পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ মূল পরীক্ষার্থীর পরিবর্তে তারা পরীক্ষা দিতে আসছে। তো এটা শোনার সাথে সাথে আমরা আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কেন্দ্র সচিব ওনাকে ইনফর্ম করি। উনি আমাদের সকলকে নিয়ে আমরা টিম যোগে ওখানে যাচাই বাছাইয়ের জন্য যাই, এবং ওনার যেই অ্যাডমিট কার্ড আছে সেটা QR কোড যেটা আছে সেটা সাথে সাথে স্ক্যান করে দেখা হয়। আমাদের যিনি পরীক্ষা দিচ্ছে তার সাথে QR কোডধারী যিনি ব্যক্তি আছে তার নামের এবং তথ্যে সঠিক থাকলেও কিন্তু ছবিতে ভিন্ন, অর্থাৎ যিনি পরীক্ষা দিচ্ছে উনি অন্য একজন ব্যক্তি পরীক্ষা দিচ্ছে। দুইটা ছেলেকে একটু সন্দেহ সন্দেহ মনে হয় যে আসলে তারা ছাত্র কিনা। আমরা অ্যাডমিট কার্ডের সাথে যখন যাচাই বাছাই করি খাতার সিগনেচারের সময়, তখন মনে হলো তাদের একটা ইতস্তত ভাব। তো এক পর্যায়ে দেখা যায় যে তারা আসলেই অন্যের পরীক্ষা দিতে আসছে। ত্রিপুরা আদর্শ কারিগরি প্রতিষ্ঠানের 2 জন শিক্ষার্থীর পরিবর্তে অন্য 2 জন ভুয়া শিক্ষার্থী পরীক্ষা দিতে এসে ধরা পড়েছে। আমাদের কক্ষ পরিদর্শক এবং ভারপ্রাপ্ত কর্মকর্তারা তাদের করেছেন। তাদেরকে পরীক্ষা আইনের 1980 সালের 42 ধারার 3 উপধারা মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছি। ওনারা অলরেডি প্রক্রিয়া শুরু করেছে। বিধি মোতাবেক তাদের আইনের আওতায় আনা হচ্ছে। আর ওই যে শিক্ষার্থী পরীক্ষা দিতে আসে নাই, যারা এই ভুয়া শিক্ষার্থীকে পাঠিয়েছে, ওই 2 শিক্ষার্থীর এই বছর পরীক্ষা বাতিল, এবং আগামী 3 বছর ওই আইন অনুযায়ী আগামী 3 বছর তারা পরীক্ষা দিতে পারবে না। তারা যেহেতু 18 বছরের নিচে, আমাদের কাছে তথ্য আছে, সেই হিসেবে তাদের বিরুদ্ধে যে আইন আছে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।